মোবাইলটা স্টার্ট করো। একটা দিয়ে আমাকে ভিডিও করতাম না সব এক ভিডিও সব করলে এটা ভাই ঠিক আছে ভাই, আমার সাথে যায় না ঠিক আছে ভাই না না ঠিক আছে এটা হচ্ছে আর দাও না না সুন্দর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার পিছনে যে জিনিসটা দেখতেছেন এটা মাত্র এক সপ্তাহের ব্যবধানে আমি আগে একটা পরিত্যক্ত একটা যাত্রী ছাউনির ভিডিও করছিলাম, বলছিলাম যে 1 মাস সময় নেবে, 1 মাস সময় লাগে নাই। এক সপ্তাহের ভিতরে প্রায় 3 লাখ টাকা খরচ করে এইটাকে এমন একটা জিনিসের রূপ দিছি আমি। এখন আশেপাশের চা বাগানের সাথে দেখেন এটা মিলে কিনা। একটা আপনি আসলে এই জায়গায় একটা ছবি তুলবেন কিনা আপনি দেখেন। একটা মানুষ চাইলে কি কি পারে এটার একটা ছোট্ট নমুনা আমি আপনাদেরকে দেখাই। এই পাশে দেখেন চা বাগান, এই দেখেন চা বাগান, এই পাশেও চা বাগান দেখেন, এই দিকেও বাগানের টিলার সাথে আমি একটা এই যে একটা বিল্ডিং, এখানে থাকেন আপনারা, এদিকে আসো, হ্যাঁ এখানে থাকো। এই যে আমি একটা জিনিস এখানে আর্ট করাইছি, দেখেন আপনারা সামনে যাই আর্ট করাইছি। আর্টের মধ্যে দেখেন চা বাগানের শ্রমিক ভাই বোনদের একটা ছবি আমরা তুলে আনছি এখানে। এই যে ওনারা চা তুলতেছেন, আপনি চা বাগানের মধ্যে এসে আপনি দেখতে পাবেন চায়ের তুলার নমুনা কিভাবে চায়ের পাতা তুলতে হয়। আবার এই পাশে আমি আপনার দেখেন আমার চা বাগানের আমরা এখানে চুলাই দিতে গিয়ে আমরা যে প্লাস্টিক বর্জ্য, এই বর্জ্যকে আমরা পরিষ্কার করে একটা সিম্বলিক মেসেজ দেওয়ার চেষ্টা করছি। এই চা প্লাস্টিকের মধ্যে আমরা গাছ দেওয়ার চেষ্টা করছি। এখানে চা বাগানের দিদিরা আছেন, তাদের সম্পদ এটা। দিদি আমি ভালো লাগছে নি যে এই যে জিনিসটা করছি, এখন তো একটু পয়সা মাঝে মধ্যে তো একটু বাতাস খেতে পারবেন নাকি? এখানে দোকান দিছিলেন আপনাদের জন্য, এই দেখেন উনি এখানে দোকান দিছিল। এখন হয়তো আবার এখানে চা বাগানেরই কেউ না কেউ বা উনারা সহ এখানে একটা ছোট্ট দোকান দিয়ে তারা তাদের আয়ের ব্যবস্থা করতে পারবেন। আজকে আমি আমার এইরকম একটা স্পেশাল দিনে আজকে আমি আমার পরিবার নিয়ে আসছি যে এই উদ্বোধনে আমার পরিবার থাকুক। আমার কাছে মনে হইতেছে যে এইটা পরিবারের মতোই আমি যে কাজটা করছি, আমার বাড়ির যে কাজটা করতাম এই কাজটা আমি আমার এলাকাতে করছি। এই জন্য আমার পরিবারকে নিয়ে আসছি এখানে। আমার ফুফু যিনি লন্ডনে থাকেন, আমি যখন বারেটলো করার সময় ওনার বাসায় গিয়ে আমি সবসময় থাকতাম এবং খাওয়া দাওয়া করতাম। আমার সবচেয়ে দুর্বলতম সময়, কষ্টের সময়টা আমি ওনাদের সাথে পার করছি। আমার ফুফু এখানে আসছেন, আমার ফুফাতো বোন এবং আমার আরো বোন, আমার আরেক ফুফু। আমার বোন হয়তো আপনারা চীনের নির্বাচনের সময় ফুফুরে শুধু ফুফু কিছু বলতে পারবেন? আচ্ছা শুধু এইটুকু বলেন যে আপনি তো লন্ডনে থাকেন সব সময়, এখন এই জিনিসটা একটা সুন্দর জিনিস দেখে কেমন লাগতেছে আপনার? এই যে আমরা যে একটু একটু করে পরিবর্তন করছি কেমন লাগতেছে আপনার? আমি আমার বোন, ফুফাতো বোন যিনি, আপা তুমি তো সারাক্ষণই লন্ডনে এত সুন্দর সুন্দর জিনিস দেখো। এই যে একটা পরিত্যক্ত মানে একেবারে বিল্ডিং ভেঙে গেছিল, এত সুন্দর একটা জিনিস কেমন লাগতেছে মনে হয়? থ্যাংক ইউ। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আপু আসেন, তোমরা সরো একটু সরো। তুমি আপু বইকে বলি সবাই কেন বলতে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন। এইখানে এসে ওনারা এখানে যারা আসবে রাস্তা দিয়ে তারা এখানে বসবেন, বসে দেখেন কত সুন্দর দেখা যায়। দেখেন আমি দেখেন এই যে পুরো পাহাড়টা এখানে বসে চা বাগানটা উনি দেখতে পারবেন। এখানে দেখেন ওনারা দেখেন আসেন, হ্যাঁ এখানে বসে এই যে এখানেও কিছু আর্ট আছে, দেখি শোনেন, হ্যাঁ এখানে আর্ট আছে দেখেন। এই আর্টের মধ্য দিয়া চা বাগানের মানুষের জীবন বৈচিত্র্য এটা তুলে ধরার চেষ্টা করছি আমরা। এখানে আমাদের একজন চেয়ারম্যান সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আসেন, উনি আমাদের একজন ইউনিয়নের চেয়ারম্যান। এখানে আসেন চেয়ারম্যান সাহেব, এদিকে পিছনটা দেখা যায়। আপনার সংক্ষেপে আপনার অনুভূতিটা কি? এই যে ছোট ছোট কাজগুলো আমরা করতেছি, অনুভূতিটা একটু যদি বলেন। হ্যাঁ সুন্দর, অত্যন্ত উৎকৃষ্ট এবং আনন্দদায়ক এবং আমার কাছে খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে চেয়ারম্যান, এখানে একজন আমাদের চা বাগানের একজন বাবু আছেন, আপনি আসেন। হ্যাঁ উনি এই বাগানেরই, আমি ওনার অনুভূতিটা যে এই যে একটা ছোট্ট একটা জিনিস কোনো শেপ পরিবর্তন না করে। আসলে কয়েকদিন আগে ছিল একটা পরিত্যক্ত ভবন,
আজ এত শৈল্পিক এবং সৌন্দর্য আজকে ভরে উঠেছে আজকের এই ভবনটি। ধন্যবাদ জানাই আমাদের এমপি মহোদয়কে, এত সুন্দর স্বপ্ন দেখার জন্য। এভাবে এগিয়ে যাক সোনারঘাট এবং থ্যাংক ইউ। আমি ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে শুধু বলতে চাই, শুনেন, চাইলে মানুষ পারে না এমন কিছু নাই। ইচ্ছা করলে আমাদের দেশটা এত সুন্দর, এই দেশটারে আমরা নষ্ট না করে চলেন আমরা দেশটারে সুন্দর করি। আর আমি ব্যারিস্টার সুমন, মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমি আমার মাধবপুর সোনারঘাটে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সারা বাংলাদেশে। আপনারা আসেন, দেখে যান যে একটা এমপি চাইলে দিনে দিনে কিভাবে একটা এলাকারে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেটা আগে কখনো মানুষ চিন্তাও করে নাই। আমি বলছিলাম যে আমি এলাকার উন্নয়নের ইতিহাস বদলাই দিব, এবং আমি আমার জন্মের পরে যে সোনারঘাট পাইছি, মৃত্যুর আগে আমি হচ্ছে একটা ভালো সোনারঘাট আমি রেখে যেতে চাই, এবং আমি রেখে যাব। আর আমার ভাগনা ইরাম, তারে আমি ভাবছিলাম যে এত সুন্দর কাজটা করতে পারবে, আমার কোনো ধারণাই ছিল না। ভাগনা সে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে এত অল্প টাকা দিয়ে এত কাজটা করে দিছে। তোমার কোনো অনুভূতি আছে শেষে বলার জন্য? না, ভালো মানুষ ভালো কাজের জন্য আগে আসুক। আমার বন্ধু বান্ধবরা এই কাজের জন্য আগে আসছে, মানে ভালো কাজ যখনই বলছে মামা একটা ভালো কাজের জন্য সবাই ঝাঁপাই পড়ছে। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ভালো কাজ করলে মানুষের অভাব হয় না, জনশক্তির অভাব হয় না। থ্যাংক ইউ, মামার থ্যাংক ইউ মামা, অনেক দোয়া রইলো। আমি চাই যে তুমি আরো অনেক বড় হও। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পিছনটা যাতে দেখা যায়। আচ্ছা ভাই, আপনি আমি দেখো আপনার এত সুন্দর একটা পর্যটন এলাকা বলতে পারেন। আমাদের এলাকায় 24টা চা বাগান আছে। এই 24টা চা বাগানে যদি আমি কাজে লাগাইতে পারি, এই টুরিস্ট পর্যটকদের জন্য যদি আমি বানাইতে পারি, তাহলে এটা একটা বিরাট না করতেছে কেন না করবে ভাই, করেন না। এই ভিডিও করেন না, এরপর কেন করবেন না বলেন। একটা মানুষ একটা সিঙ্গেল ভিডিও কেউ চাও না। আচ্ছা স্টার্ট ভাই আমাদের ব্যাগ হ্যাঁ। আচ্ছা শুনেন, আমরা গরিব না, বাংলাদেশ গরিব না। আমরা কর্মকাণ্ডের কারণে আমরা গরিব বানাই আমাদের। দর্শক, আপনারা দেখছেন ইতিমধ্যে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু রামগঙ্গায় যে জাতীয় ছাউনি ছিল সেটিকে কিন্তু উদ্বোধন করেছেন। আমরা রয়েছিলাম এতক্ষণ, ব্যারিস্টার সাইদুল সুমন বক্তব্য দিয়েছিলেন যে রামগঙ্গাতে যে জাতীয় ছাউনিটি উনি উদ্বোধন করলেন, সেই জাতীয় ছাউনিতে উনি এসে কিন্তু লাইভে বললেন, এবং সেটি কয়েকদিন আগে কিন্তু পরিত্যক্ত একটি জাতীয় ছাউনি ছিল এবং এখানে একটি দোকান ছিল। সেই দোকানকে তুলে কিন্তু এখন একটি দোকানের ব্যবস্থা করে দিয়েছেন, এবং এখানে চা বাগানের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য স্মৃতি কিন্তু এখানে দেওয়ালের মধ্যে কিন্তু তুলে ধরা হচ্ছে। তার পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখছি অনেক পর্যটকরা কিন্তু এসেছে এবং ভিড় করছে। আপনাদেরকে একটু দেখাই আমরা, আপনারা দেখছেন এটা হচ্ছে পাহাড়ি এলাকা, এবং আপনারা জানেন হবিগঞ্জ সোনারঘাট হচ্ছে চা বাগানের এলাকা। আর সোনারঘাট সাতচুরি জাতীয় উদ্যানে হাজার হাজার পর্যটকরা ছুটে চলে আসেন এখানে। এরই দাঁড়াতে আজও কিন্তু আসবে সাইদুল সুমন এই জাতীয় ছাউনিটি উদ্বোধন করেছেন, এবং এখানে ভিতরে অনেক অংশ রয়েছে যেখানে কিনা মানুষ বসতে পারবে যারা দূর থেকে পর্যটকরা এসেছেন। এবং আপনাদেরকে চারদিক যদি আমরা একটু ঘুরে দেখাই, দেখেন আপনি পুনরায় সেটি কি কাজ করা হয়েছে। দাদা বাসা কোথায়? কেমন লাগতেছে আপনার এটা দেখে? আগে কেমন ছিল? আগে বলছিল, এখন
দুর্বল ছিল। আগের থেকে তো সৌন্দর্য ফিরে আসছে, এখন তো এখানে বসতে পারবেন বৃষ্টির সময়, রোদ্রের সময়। বাসা কোথায় দাদা? চণ্ডীচড়া। এটা বেশটা সাইদুল সুমন দেওয়াতে আপনাদের কি উপকার আসতেছে? আগে তো মানে কখনো কল্পনা করে না এখানে এত সুন্দর দেওয়ালের মধ্যে চা বাগানের স্মৃতি থাকবে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এর ধারাবাহিকতা কিন্তু আপনারা দেখছেন এখানে অনেকে কিন্তু ছবি তুলতেছেন, ছবি তোলা নিয়ে ব্যস্ত রয়েছেন। এই যে আপনারা দেখছেন এই পাশে হচ্ছে চা বাগান, আমরা রয়েছি বাগানে। এই যে চা পাতা, আপনারা টিলা দেখছেন উঁচা উঁচা। এবং এখানে কিন্তু বোতলের মধ্যে কিন্তু গাছ রাখা হয়েছে, এর মানে ব্যারিস্টার সাইদুল সুমন বুঝাচ্ছেন যে ব্যারিস্টার সাইদুল সুমন এইভাবে কিন্তু চুনারঘাটের ময়লা আবর্জনাকে পরিষ্কার করে কিন্তু জীবিত করবেন পরিত্যক্ত অংশগুলো। এবং যে জাতীয় সামগ্রী তৈরি করছেন তারই পিছনে কিন্তু আপনারা দেখছেন কত সুন্দর চা বাগানের দৃশ্য রয়েছে। আপনারা দেখেন অনেক গাড়ি রয়েছে, অনেক পর্যটকরা আসছে এখানে, অনেক পর্যটকরা আসছে দেখতে। আপনারা দেখছেন প্রায় 4টা মাইক্রো গাড়ি রয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যে ব্যারিস্টার সুমন কিন্তু বের হয়ে আসছেন, ব্যারিস্টার সুমন কিন্তু আসছেন ছবি তুলতে। Ayo, boleh jalan. এই জায়গাটা খালি রাখো না, আপনারা একটু সাইডে যাইতে হবে ভাই, আটটা জায়গা দেখা যায়। ওই মহিলার ছবিটা দেখা যায় না, আপনারা ওই সাইডে তাহলে এই দেখা দেব। আপনি এদিকে করুন একটু, একটু দিতে যাও। ইতিমধ্যে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু এটি উদ্বোধন করেছেন। ওনার ফ্যামিলি নিয়ে কিন্তু উনি রাঙ্গঙ্গার কিন্তু উদ্বোধন করা হয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে রয়েছি রামগঙ্গা জাতীয় সাউন্ডের মধ্যে। ইতিমধ্যে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু এটি উদ্বোধন করেছেন ওনার ফ্যামিলি নিয়ে কিন্তু, এবং এখন কিন্তু ছবি তুলছেন। এবং ব্যারিস্টার সুমন কিন্তু এখন ছবি তুলবেন। সবাই আমরা বাড়ি থেকে তাহলে সুন্দর গাইড ভাই আপনার সামনে নেই, সেলিম ভাই সামনে নেই, এই গড়টা খালি দাও, শুধু সিঙ্গেল দাও, শুধু সিঙ্গেল। আমি বলবো না নাইবে না, এদিকে কি তো এরার ভাই না তো কি দাও ওইটা আপনি কেন পুরাটাই এদিকে তাকান, এদিকে তাকান ভাই এদিকে লাল গেঞ্জি অরেঞ্জ, লাল গেঞ্জি ভাই দারাস লালগঞ্জি ভাই ভাই এই সকু ছবি না তুললে হইতো না। ভাই দিয়ে পিছন না, উনি বললে কি উদ্বোধন করি কিন্তু ব্যারিস্টার সুমন উনি ছবি তুলছেন, উনি ছবি তুলে নিচ্ছেন। এবং এখানে আগে যান না, আগে একটা কথা না হইলে হয় না। তাজুল ভাই দেখি সিরে নিলে মাথা আসছে একটু আগে ভাই শান্তি হয়ে গেছে, টুকরাইয়া দেখলাম আমরা তুলতে পারবো এই আমার ইয়া কই কত সুন্দর দেখা আমরা ওই যাই আর দিন তুলতার ভাই সাহুল ভাই এই সাহুল ভাই এই তাজুল ভাই আছে আমি তো বলি তো খাই দিবা দেন সাহুল ভাই উনি কি ছবি নিচ্ছেন। ভাই আপনাদের ভাইছে
হ্যাঁ হ্যাঁ আবারও ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন ভাই দেখাও Eh, baik, apa tuh? Bora, baik, bora, baik. Gue kembali, lagi nih. Ji, baik. ধন্যবাদ দাদা। আপনারা দেখছেন ইতিমধ্যে আমরাও কিন্তু আমার টেন তুলছে না তো ক্যামেরা 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 আচ্ছা ক্যামেরা টেন দিবি না আপনি এখানে একটা বই এখানে বইলে একটা শুরু করেছেন আপনি এখানে দুই দিকে তাকাই ভাই এখানে প্রশ্ন আমরা উঠে এখানে একটা বই এই তাই ভাই এখানে একটা ভাই আপনি এদিকে তাকাই উদ্বোধন করি ব্যারিস্টার সুমন ওনার বাইকের সাথে বাইক একটু পরে টায়ার তুই নেওয়া লাগবে তুমি বুঝলে আসো একটু মামা মামা ও মামা মামা আরে তাই না আচ্ছা শুনুন ভাই সাইড আমি একটু উঠাই দিই সবাই যায়নি কবে সব যে তুই বল সেলে ভাই ম্যানেজমেন্ট এসে আলাপ করে দিল অনেকে কি তারপরে না না ভাই ঠিক আছে কেউ যায় না ভাই দিকে আসেন ভাই দিকে আসেন পিছে পাহাড়টা কোনে মামা অনেক ভালো লাগতেছে যাই গো আমার এগুলা কি আচ্ছা জি মামা এই সাদা যে কালার ময়লা লাগিয়ে দেবো না কেউ নাম মামা এটার কি করা নিচে যে বসতে বসতে ওকে ওকে কালার ডিজাইন করব আর আমরা শেষ সাইকেলে যাই আপনি দাঁড়ান যাই
মানুষও যাও যাও ভাই ভাই সরেন না। চাবি দেবে আপনারা দেখছেন ইতিমধ্যে ব্যারিস্টার সুমন ভাই বাইক চালাবেন, বাইক চালিয়ে যাবেন। বলেন না বললেই তো একটা সামনে বাকি সামনে আমি যাবো সামনে আরো বাই বাই থ্যাংক ইউ দেখছেন ইতিমধ্যে সুমন ভাই বাইক চালিয়ে যাচ্ছেন। আপনাদের কাছে লাইভ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আমরা আবার যাচ্ছি আরেকটি কাজে।